আমি যদি একটু বলি ছোট করে, দাদার যদি অনুমতি থাকে, যেমন পুজোতে আমরা কিন্তু দাদার বাড়িতে নিমন্ত্রণে যাই, ঠিক তেমনি ঈদে কিন্তু আবার দাদাকে আমরা আমন্ত্রণ জানাই আমাদের বাড়িতে। তো এটা হচ্ছে শেয়ারিং, ঠিক আছে? একটা কথা আছে না, ধর্ম যার যার উৎসব সবার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাই হচ্ছে ফ্যামিলি। তো যেমন পুজোতে আমরা যাই, বৌদি আমাদের জন্য অনেক আয়োজন করে, আমরা গিফট পাঠাই, কাপড় হোক যেটাই হোক। তারপর আবার দাদা আমাদেরকে ঈদের সময় গিফট করে, আমাদের এখানে কি কি রান্না করেছে কি, এবং দাদা নিজেও রান্না করে ঈদের দিন, এবং ইফতারও মানে আয়োজন করে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। না আসলে আমি সবসময় চেষ্টা করি ফ্যামিলিকে নিয়ে একটু সময় দেওয়ার। যেমন ঈদে আমি বেশ কিছু রান্না করেছি বাসায়, যতটুকু পেরেছি করেছি। ইফতারি করেছি, আপনারা দেখেছেন হয়তো। প্রথম রমজানেও তো তুমি আয়োজন করেছিলে। আমি বাসায় থাকলে হয় কি যে আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে আমি ওগুলো করি। আর ঈদের দিন যেমন আমার বোন, আমার বোনের বাচ্চারা বা আমার বোনের হাজবেন্ড সবাই আমরা একসাথে মিলিত হই। একসাথে মিলিত তখন সে আমি রান্নাটা করি বাসায়, এই 30-40 জন রান্নাটা করে সবাইকে নিয়ে খাই, সেই আনন্দটাই আলাদা। হ্যাঁ সেটাই, মানে সবাই মিলে একটা আনন্দের ব্যাপার থাকে, একটা ফ্যামিলি মানে সবাইকে নিয়ে মানে করি, এটা আমার খুব ভালো লাগে। তার মধ্যে একটু বন্ধুর বাসায় যাই, বন্ধুরা আসে, এইসব নিয়ে আছি। যে বাড়ি বললো না যে আমরা পুরা পূজার সময় আমরা এখানে যাই, আমরা ওদের এখানে যাই, এইটা হচ্ছে কি একটা ফ্যামিলি রিলেশন। একটা ফ্যামিলি রিলেশন থেকে কিন্তু এই জিনিসগুলো হয়, যার জন্য এখন সব আনন্দ ভাগ করে নিই আমরা। আচ্ছা, ঈদে তো সালামি পাওয়া হয় নাকি এখন শুধু দিতেই হচ্ছে? আমার তো সালামি এখন দিতেই হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু মেয়ে হয়ে গেছে তো আমার মেয়ে সালামি পায়, তো সেগুলো আলটিমেটলি আমাদের কাছেই চলে আসে, মায়ের কাছেই চলে আসে সালামি। আমারও সেম থিং, আমি আমার বাচ্চা যেই টাকা পায় বা আমি দেই সেগুলো আমি পাই না, বারিশ তো পায়, আমি পাই না। বারিশ আপুকে কি সালামি দেওয়া হয়েছে কিনা? না, বারিশকে তো ভালোবাসা দিই সবসময়, ভালোবাসা। ও তার এখন সালামি সেটা নিয়ে যতটুকু পারি, ও সীমান্ত আমি। তবে দাদা অনেক উপহার পাঠায় সবার জন্য, মানে শুধু যে আমাকে এরকম না, আমি বলবো যে দাদার সাথে যারা কাজ করছে, আমরা যারা রেগুলার কাজ করি আর কি একসাথে, সবাইকে দাদা উপহার পাঠায় মনে করে ফ্যামিলিদের। এটা খুব ভালো, এটা মেনটেন করে দাদা, এবং এটা আমি শিখি দাদার কাছ থেকে যে আসলে একটা সম্পর্ক কিন্তু মেনটেন করতে হয়। ইউ আর ইম্পর্টেন্ট ফর মি, এটা মানে কি আমি আপনাকে একটা প্রেজেন্ট দিচ্ছি বা একটা বিশেষ দিনে আমি আপনাকে মনে রাখছি। যেমন জন্মদিনগুলোতে বা বিশেষ কোনো দিনে দেখা যায় যে প্রথম ফোনটা দাদা করে, শুধু আমাকে না কিন্তু, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে। আবার অন্য কারো জন্মদিন হলে সেটা কিভাবে সেলিব্রেট করা যায় দাদা আগে থেকে প্ল্যান করে আমাদের সাথে, যে সাপোজ ওর জন্মদিন আছে, চল আমরা কিছু একটা করি। তো এটা কিন্তু একটা মানে শিক্ষণীয় হয় না, একটা ফ্যামিলি। আর যেটা হয় হয়তো কারো না কারো বার্থডে আসলে বা এই করে, তখন চিন্তা করি যে না ওদের সাথে একটা কেকটা তো কাটতে পারি আমরা, ওইটি তখন বারিশকে শেয়ার করি, বারিশ চল না আমরা এটা করি, বারিশ বা সীমান্ত বা হ্যাঁ সারপ্রাইজ দিই, ওইটি করি রাতের বেলায় বা দিনের বেলা যখনই সেই সময়টা পাই। আর ওই যে বলছিলেন যে ঈদ সালামি আমার বাচ্চারা পায়, বাচ্চাদের ওই সালামিগুলো বাচ্চার মা পায়, কিন্তু আমি কিন্তু পাই না। সবচেয়ে মজা হচ্ছে লাস্ট দিঘির বার্থডেতে আমরা যখন রাত 12টায় গেলাম, তো ও বলছিল যে আমার মন বলছিল যে তোমরা আসবে, মানে ও জানে যে আমরা যেরকম মানে হয় না যে 100% যে মামা আসবে, বাবার হিসাব আসবে, মানে রেডি হয়ে বসেছে। এটা আমাদের ভালো লাগা, ভালো লাগছে বিষয়টা যে ও শিওর ছিল কেউ না আসুক, এই মামা আর বাবার হিসাব আসবে। জিনিসটা খুব ভালো লাগছে যে ওর একটা অধিকার। দাদা আপনি তো অনেক নায়িকা মডেলদের সাথে ক্যারিয়ারে কাজ করেছেন, কিন্তু বারিশ আপুর সাথে আপনি এখন পর্যন্ত দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। এই যে বন্ডিংটা দুজনের মধ্যে, এটা কিভাবে হলো? এটা হয় কি, বারিশকে আমি সবসময় ওর পাশে আছি, ও আমাকে, আমরা দুজনে খুব মানে আমরা কিছু যে কোনো কাজের একটা প্ল্যান করে নেই যে বারিশ আমি কাজটা করছি তুই আমার সাথে থাক, বা দাদা আমি কাজটা করছি তুমি কি থাকবা। এখানে দেখো আমাদের কিন্তু সবাইকে বাজেট সেম দেয় না,